এক দফা দাবিতে হাইকোর্টের সামনে এই মুহূর্তে বিক্ষোভ করছেন আনসার সদস্যরা। সেখানে আছেন সহকর্মী হাবিবুল ইসলাম, যুক্ত হচ্ছে তার সঙ্গে। হাবিব, আনসার সদস্যরা হাইকোর্টের সামনে বিক্ষোভ করছেন কেন এবং তাদের দাবিটি আসলে কি? ধন্যবাদ নাফিসা। আসলে এখান থেকে আধা ঘন্টা আগে থেকেই অর্থাৎ 11:30টার পর থেকে মূলত এই হাইকোর্টের সামনে কয়েকশো আনসার সদস্য তারা এখানে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন এক দফা দাবিতে। তাদের দাবি মূলত চাকরির স্থায়ীকরণ। এক দাবি, এই চাকরি স্থায়ীকরণের কথা তারা কেন বলছেন সে বিষয়টি আসলে এখানে যারা আন্দোলন করছেন তাদের মুখ থেকে একটু বিস্তারিত শুনবো। তবে সংক্ষেপে একটু যদি বলি, সেটি হচ্ছে এখানে আনসার সদস্যরা বলছেন যে তাদের সদস্যদের দুইটা শ্রেণী বিভক্তি রয়েছে, একটি হচ্ছে আনসার ব্যাটালিয়ন আর একটা হচ্ছে সাধারণ আনসার। তো সাধারণ আনসার যারা, তাদেরকে চাকরি স্থায়ীকরণ করা হয় না, তাদেরকে চাকরির জন্য ট্রেনিং করানোর পর তাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় এবং যখন কোনো প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয় বাহিনীর জন্য বা আনসার সহযোগিতা নেওয়ার জন্য, তখন তাদেরকে সেই সমস্ত প্রতিষ্ঠানে পাঠানো হয়। কিন্তু 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মেশালি ফ্রি। তারা বলছেন যে তারা যে অস্ত্রটি ব্যবহার করেন ডিউটিরত অবস্থায়, তার জন্য তাদেরকে একটি টাকা কর্তন করা হয় সরকারি কোষাগারে ট্যাক্স হিসাবে। তো সব মিলিয়ে এই আনসার সদস্যদের নানা ধরনের ক্ষোভ রয়েছে। তা দীর্ঘদিনের তাদের যে নানা ধরনের বঞ্চনা, তারা বলছেন যে আসলে তাদেরকে চাকরি হয় স্থায়ীকরণ করুক, না হয় আনসার বাহিনীটিকেই তারা বাদ দিয়ে দিক। একজন আনসার সদস্য রয়েছেন, তার কাছ থেকে একটু সংক্ষেপে শুনবো যে আপনাদের দাবিটাকে খুব সংক্ষেপে একটু বলবেন। আমাদের একটা কথাই, আমরা প্রতারিত আনসার, আমাদের কোনো নাই, আমাদের 3 বছর পরে রেস্টে যেতে হয়। আমরা রেস্ট মতো বাতিল চাই, স্থায়ীকরণ চাকরি চাই। আমাদের একটা দাবি, সেই দাবি হচ্ছে এক দফা এক দাবি, আমাদের চাকরি স্থায়ী চাই। আর 24 ঘন্টার মধ্যে স্থায়ী না করলে আমাদের কর্মবিরতি যাব আমরা সবাই। ধন্যবাদ। আপনারা কতক্ষণ এই রাস্তা অবরোধ করে রাখবেন? এখানে যানজট তৈরি হচ্ছে, মানুষের ভোগান্তি হচ্ছে। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত হবে না, আমাদের এক দফা যতক্ষণ পর্যন্ত হবে না পর্যন্ত আমরা মাঠ থেকে যাব না, রাজপথে আমরাই থাকবো। এটা আমাদের সমন্বয়কারীদের একটাই দাবি। যে ধন্যবাদ নাফিসা, যেমনটি শুনছিলেন যে আনসার সদস্যরা একেবারে অনড়, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না। এদিকে রাস্তায় কিন্তু ব্যাপক যানজট তৈরি হয়েছে, এখানে সেনা সদস্যরা রয়েছেন, যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সড়কে, সেই বিষয়টি তারা নিশ্চিত করছেন। তো এই ছিল হাইকোর্টের সামনের সড়ক অবরোধের আনসার বাহিনীদের যে দাবি, এক দফা দাবিতে তার সর্বশেষ। হাবিব, আপনাকে ধন্যবাদ।